আমি তোকে ভালোবাসি। তুই কি পাগল হয়ে গেছিস? এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কেন, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, আসার সময় হাত থেকে মোবাইলটা পরে বন্ধ হয়ে গেছে, এখন আর ওপেন হয় না। ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? তুই কি বুঝাতে চাইছিস? না, কিছু না। মোবাইলে ডাক্তারের কাছে নিয়ে যা। তাই করতে হবে। এখন আজে বাজে কথা রাখ, তোর ফোনটা একটু দে, আম্মুকে একটা কল দিব। আমার ফোন? হুম, না, আমার ফোন তো দেওয়া যাবে না। অন্য কারো মোবাইল দিয়ে কর। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আজ বিপদে পড়ে তোর কাছে এসেছি আর তুই আমার সাথে ঘাতকতা করছিস। দেখ তাসনিম, বোঝার চেষ্টা কর। এইটা আমার পার্সোনাল সেট। আমার সব সিক্রেট বিষয় এইটার ভিতর আছে। তোকে কিভাবে দেয় এইটা? আমি তোর সিক্রেট বিষয়ে যাব না, শুধু কন্টাক্ট থেকে আম্মুকে একটা মিস কল দেব। বলছি না দেওয়া যাবে না। অন্য কারো কাছ থেকে চেষ্টা কর, আর চেষ্টা কখনো বিফলে যায় না। আমি তোর ফোন দিয়ে কথা বলবো আর তোর কাছেই চেষ্টা করব। আমার এই চেষ্টা কখনোই বিফলে যাবে না। আমি দিব না। তুই না দিলে আমি জোর করে নিব। দেখ তাসনিম, এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দে বলছি। তুই দিবি না, তোর বাপের ছেলে দিবে। তাসনিম আমার থেকে শেষ পর্যন্ত জোর করে মোবাইলটা নিয়ে গেল। পাসওয়ার্ড বল। আমার কাছে দে, আমি খুলে দিচ্ছি। বলবি নাকি আশা দিয়ে মোবাইলটা ভেঙে ফেলবো? তাসনিম প্লাস আশি। হোয়াট? কি বললি? যেটা শুনছো সেটাই বলছি। তোরা ন্যাকামো করতে হবে না। তুইও না দিন দিন কেমন হয়ে যাচ্ছিস। মোবাইলের লকটা খোলার পর আমার মোবাইলের স্ক্রিনে তাসমিনের শাড়ি পরা ছবিটা ভেসে উঠলো। কিরে, এইটা কি? আসলে তোকে সারাদিন দেখতে ইচ্ছে করে তো, তাই তোর ছবি ওয়ালপেপারে সেট করে রাখছি। আমি তোর গ্যালারিটা একটু চেক করি। তাসনিম, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তুই বলছিস আমার সিক্রেট বিষয়ের কাছে যাবি না, আর এখন? এইসব কি আশিক? গ্যালারিতে ফুল আমার ছবি কেন? সবে মাত্র বুঝলাম তুই কেন আমাকে তোর ফোন দিতে চাস না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার মোবাইলে তোর ছবি ছাড়া আর কার ছবি থাকবে? সেজন্য সবগুলো আমার ছবি? তো কি হয়েছে? দাঁড়া, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করে দিবি? তোর মোবাইলে আমার ছবি থাকবে কেন? তাহলে কার ছবি থাকবে? আমি জানি না, কিন্তু আমার ছবি থাকতে পারবে না। আমি আশিক, সিভিল ইঞ্জিনিয়ারিং এ লাস্ট সেমিস্টারে পড়ি। তাসনিম আমার বেস্ট ফ্রেন্ড। আসলে ওকে প্রথম দিন দেখার সাথেই আমি ক্রাশ খাই। আস্তে আস্তে ওর সাথে পরিচিত হতে লাগলাম। আর যখনই আমি আমার মনের কথাটি ওকে বলবো, ঠিক তখনই তাসনিম বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিল। আমি আর কিছু বললাম না। নিজেকে বোঝালাম ফ্রেন্ড থেকেও অনেক কিছু হয়ে যায়। তাসনিমকে আর আমার মনের কথা বলা হয়নি। 4 বছর তাসনিমের পাশেই থেকেছি। আজকে বলার সুযোগ হলো। আমি এই সুযোগ মিস করতে চাই না। আমার মনের কথা আজ তাসনিমকে বলে দিব। তাসনিম, তোকে একটা কথা বলবো। কি বলবি তাড়াতাড়ি বল। আমি তোকে আমি তোকে কি? তুই বুঝিস না আমি কি বলতে চাচ্ছি? আজব তো, না বললে কি করে বুঝবো? আমি তোকে ভালোবাসি। কথাটি শোনার পর তাসনিম তেলে বেগুনে ফুলে উঠল। তুই কি পাগল হয়ে গেছিস? না তাসনিম, সত্যি বলছি। তোকে প্রথম দিন দেখার পর থেকেই আমি তোর প্রতি দুর্বল হয়ে পড়ি। এতদিন বলি নাই বন্ধুত্ব হারানোর ভয়ে। এখন এইটাই আমাদের শেষ সেমিস্টার। তারপর তোর সাথে আমার আর কোনো যোগাযোগই থাকবে না। তাই আর ভয় করছি না বলেই বলে দিলাম। আশিক, তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু আমি চিন্তা করি না। কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। পাগলামি করিস না। আমি চাই না তোর সাথে আমার ফ্রেন্ডশিপটা হারিয়ে যাক। উফ, ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড, আর ভালো লাগে না। এইবার এটা বাদ দে। আমি তোর কাছে ফ্রেন্ড হিসেবে থেকেছি, কিন্তু তুই আমার কাছে গার্লফ্রেন্ড হিসেবে ছিলি। এই কথাটি তুই আমাকে প্রথমে বলিসনি কেন? প্রথমে বললিনি তো কি হয়েছে, এখন তো বলছি। তুই আমাকে ধোকা দিচ্ছিস। তোর সাথে আমার কোনো কথা নাই। প্লিজ তাসনিম, এরকম করিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। আর কোনোদিন যদি এই কথা নিয়ে আমার কাছে আসিস, তাহলে তোর সাথে আমার বন্ধুত্বটাই বাদ দিয়ে দিব। কথাগুলো বলেই তাসনিম চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছি। যাক, শেষ পর্যন্ত তো মিথ্যা অভিনয় থেকে বাঁচা গেল। কিন্তু আমি তো এটা আশাই করিনি। আমি ভাবছিলাম তাসনিমও আমাকে পছন্দ করে, কিন্তু পরিস্থিতি তো এসে বুঝতে পারলাম আমার ধারণাই ভুল। রুমে এসে শরীরের ক্লান্তি দূর করার জন্য শুয়ে পড়লাম। এক ঘুমে রাতে মোবাইলে রিংটং এর আওয়াজে ঘুম ভাঙলো। চেয়ে দেখি তাসনিম ফোন দিয়েছে। হ্যালো। হ্যাঁ বল। কালকে কলেজে এসে আমার সাথে দেখা করবি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা কালকেই দেখতে পারবি। আমার তো এখন আনন্দে বুকটা ফেটে যাচ্ছে। শেষ পর্যন্ত তাসনিম আমার কথায় রাজি হয়েছে। চিন্তা করতে লাগলাম তাসনিমের সারপ্রাইজটা কি হতে পারে।
পরের দিন সকালে ক্যাম্পাসে এসে তাসনিমকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না তাকে। দাঁড়িয়ে আছি নিস্তব্ধ হয়ে। এমন সময় কে যেন পিছন থেকে এসে চোখ দুটি আঁকড়ে ধরলো। পারফিউম থেকে বুঝতে পারলাম এটা তাসনিম। আমি জানি যে আমার চোখ ধরেছে তার নাম তাসনিম। চোখ খুলবি না, আমি যখন বলবো তখনই খুলবি। ওকে। কিরে, আর কতক্ষণ? এবার চোখ খোল। চোখ খোলা মাত্রই সামনে দাঁড়িয়ে থাকা স্টাইলিশ হিরোর মতো চেহারা এক ছেলের সাথে পরিচয় করিয়ে দিল। ও হচ্ছে রাজ, আমার বয়ফ্রেন্ড। কালকে তোর কথা শুনে মনে হলো তুই কোথাও না কোথাও ভুল করছিস, তাই তোকে ওর সাথে পরিচয় করিয়ে দিই। তাসনিমের কথা শুনে বুকটা ফেটে যেতে লাগলো আমার। কাটা গায়ে নুনের ছিটা। হাই, আমি আশিক, তাসনিমের সবচেয়ে কাছের বন্ধু। আমি রাজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি, এইবার তোর ভুল ভেঙেছে? আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়ালাম। আজকে আমরা সারাদিন ঘুরবো। তোরা যা, আমার একটা কাজ আছে। না, আজকে তোর কোনো কথাই শুনবো না, তোর যেতেই হবে আমাদের সাথে। তোদের পার্সোনাল সাইটে আমি যেতে চাই না। আশিক, তুই এখনো আমাকে নিয়ে আছিস? তুই কি আমার ভালো চাস না? চাস না আমি সুখে থাকি? কেন চাইবো না? তোর সুখই তো আমার সুখ। কথাটি বলে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাড়াতাড়ি করে চলে আসলাম রুমে। মোবাইল থেকে তাসনিমের ছবিগুলো ডিলিট দিতে লাগলাম। তোর সুখে আমি বাধা দিব না, ভালো থাক তুই। এখন আর আগের মতো ক্যাম্পাসে যাওয়া হয় না। মাঝে মাঝে যাই। মাঝে মাঝে তাসনিমের সাথে দেখা হয়। তখন মুখে একটা হাসি দেই, যেন ও বুঝতে পারে তার সুখে আমিও সুখে আছি। তাসনিমের সাথে ভালোভাবে কথাও হয় না। কিসের এত তারা জানি না। দেখতে দেখতে সেমিস্টার চলে আসলো। এইটাই শেষ। আমিও ব্যস্ত হয়ে গেলাম। তাসনিমের কথা ভাবার সময় নেই। সেমিস্টার শেষ। চিরতরে চলে যাব এখান থেকে। প্রয়োজনীয় জিনিসপত্র আগেই পাঠিয়ে দিয়েছি। যাওয়ার আগে তাসনিমকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পরেও যখন ওর কোনো খোঁজ পেলাম না, তখন ওকে একটা মেসেজ দিয়ে চলে আসলাম, যেটাতে লেখা ছিল, চলে যাচ্ছি, আর হয়তো দেখা হবে না, ভালো থাকিস। নিজের প্রাণপ্রিয় জেলা যশোরে এসে পড়লাম। মোবাইলের সিমটাকে ফেলে দিয়েছি, নতুন একটা নিয়েছি। বাড়িতে এসে পড়লাম, আর মা বাবার আদরে তাসনিমকে হারানোর বেদনা আস্তে আস্তে নিমেষেই হয়ে গেল। মাঝে মাঝে মনে পড়তো, তখন চোখ দিয়ে পানি ছাড়া আর কিছুই ভাবা যেত না। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এই কদিনে তাসনিমকে ভুলেই গেছি। আজ জরুরি কাজে আবার সেই ক্যাম্পাসে আসলাম। কলেজের ভিতরে ঢুকতেই তাসনিমের স্মৃতিগুলো আবারও জেগে উঠল। যেখানেই তাকাই সেখানেই আমার আর ওর স্মৃতি ভেসে ওঠে, আর বুকের ভেতর চিনচিন করে ব্যথা করতে লাগলো। অনেক কষ্টে নিজেকে সামলালাম। কলেজের কাজ শেষ করতে করতে দুপুর 2টা বেজে গেল। এইবার বাড়ি ফেরার পালা। বারান্দায় হাঁটতেছি, এমন সময় পেছন থেকে ডাক আসলো। পিছনে তাকালাম, মেয়েটি আমার অচেনা। ভাই, আপনার সেলফোনটা একটু দেয়া যাবে? কেন, কি করবেন? আম্মুকে একটা কল দিব। ওকে, এই নিন। মোবাইলটা দিয়ে আমি আমার কাগজপত্রগুলো পরীক্ষা করতে লাগলাম। এটা তো লক করা। আপনার ফোনের পাসওয়ার্ড কি? 135790। কেন? আশিক প্লাস তাসনিম কি হয়েছে? মেয়েটি বোরকা পড়েছিল, তাই চিনতে পারিনি। মুখটা খোলার পর দেখলাম, আরে, এ তো তাসনিম। আমি ভাবিনি যে এমন করে ওর সাথে দেখা হয়ে যাবে। কিরে, কেমন আছিস? শয়তান, কুত্তা, ক্যারেক্টার লুজ, তুই আমার সাথে এমন করলি কেন? আমি কি করলাম? তুই জানিস তোকে আমি কত খুঁজেছি? তোর মোবাইলও বন্ধ। তুই আমাকে খুঁজতেছিস কেন? এমনি। চল আমরা কোথাও বসে কথা বলি। চল। তো কেমন আছিস? এই কোনো রকম। আর তুই? আমি অনেক ভালো আছি। রাজ কেমন আছে? রাখ তো ওসব কথা। অনেকদিন পার হলো, একটু ভালো কথা বলবি, তা না করে। ও, সেটাই তো। শোন, তোকে একটা কথা বলি। হুম। তুই কিভাবে ভালো থাকিস এই মন্ত্রটা শিখিয়ে দিবি? কেন? প্রথমে ভাবতাম তোকে হারিয়ে ফেললে আমি নতুন একজন পেয়ে যাব, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারলাম। তুই আমার জীবনের অনেক প্রয়োজনীয় ছিলি। আমি প্রতিদিন আশায় থাকতাম তুই কোনো একদিন না একদিন আসবি। আজকে আমি তোকে দেখে বিশ্বাস করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি? না, বাস্তব। আমি তোর পাশে বসে আছি। জানিস আশিক, তুই আমাকে কত কষ্ট দিয়েছিস। তুই যাওয়ার পর রাজু আমাকে ধোকা দিয়ে চলে গেল। আমি তখন একলা হয়ে গেছি। আমি কি করব কিচ্ছু বুঝে উঠতে পারিনি। তখন বুঝলাম আমি আমার জীবনের মানিক রতনকে হারিয়ে ফেলেছি। সারাক্ষণ শুধু তোর কথা চিন্তা করতাম। তুই আমাকে মাফ করে দে। আমি তোর বন্ধু। আমি কখনো তোর উপর রাগ করিনি। আমার কোনো অভিমান নেই তোর উপর। তুই চলে যাবি আজকে? হুম। এখান থেকে চলে যাব। কিছু বলবি? না, কিছু না। আমি ঘড়ির দিকে তাকালাম। অনেক সময় হয়ে গেছে। তাসনিম। কি, চলে যাওয়ার সময় হয়ে গেছে?
তাহলে আমি উঠি? আর কিছুক্ষণ থেকে যা। জানিস তো বাড়ি কত দূর, তাড়াতাড়ি যেতে হবে। ও তাই তো। তাসনিমের থেকে বিদায় নিয়ে চলে আসছি, কিন্তু পিছন থেকে আবারও ডাক। আশিক। কি হয়েছে আবার? না কিছু না। তাহলে যাই এবার। তাসনিম হুট করে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আশিক আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে ভালোবাসি। কি সব আজে বাজে বলছিস? তোর মাথা ঠিক আছে? তাসনিম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি প্রতিশোধ নিবি? নে, তারপরও ফিরিয়ে দিস না। তাসনিম, আমার সময় চলে যাচ্ছে। আশিক তুই একটা, যা, তোকে আটকে রাখার শক্তি আমার নেই। নিজেকে বুঝ দিব আমি আমার অপরাধের শাস্তি পেয়েছি। তাসনিম কষ্ট পেয়ে চলে যেতে লাগলো। আমিও সামনের দিকে অগ্রসর হলাম। প্রতিটা কদম আমার বিরোধিতা করছে। কোথাও যেন ভুল হচ্ছে। বুকের ব্যথাটা আবারও জেগে উঠল। আমি কি ঠিক কাজ করছি? একবার তাসনিমের দিকে তাকালাম, সে অনেক দূরে চলে গেছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, দুইটা চোখই বন্ধ। তাসনিমের সাথে কাটানো সময়গুলো বারবার প্রতিফলিত হচ্ছে। কিছু না ভেবে এক দৌড়ে তাসনিমের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর দু চোখ বেয়ে পানি ঝরছে অবিরাম। আমি কিছু বলার আগেই ও আমার বুকে দুমড়ে পড়ল। এত অভিমান কেন রে তোর? আমি আর কিছুই বললাম না। বুকের ভিতরে পাথরে চাপা স্বপ্নগুলো ডানা মেলল। দুটি জীবন আবারও একসাথে স্বপ্ন দেখতে লাগলাম। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।